অলস লীলায় আমার গৌর সুন্দরকে পাঠিয়ে কি করলেন ভক্তগণ হরিধ্বনি আর প্রেমধ্বনির মাধ্যমে গৌরের সেই শয্যা লক্ষ্য করে গৌরের শ্রী অঙ্গের উপরে এইবার পুষ্প বৃষ্টি করলেন। হ্যাঁ, ফুলের বিছানা প্রভুর ফুলের বালি, আমি বলি এটা এই চরণ ধৌত করা এবং ফুল ছিটানো এটা কীর্তনের মধ্যে, কিন্তু এই ভাবাত্মটা কখনো কীর্তনের গায়ে নয়। হ্যাঁ, তারপরে এটা আমি গাইলাম না, আমার ভাগ্নে এসে আমাকে ধরা দিচ্ছে, কিন্তু বলছে যে যখন চরণ ধোয়ায় আর নিরীক্ষণ করে, হ্যাঁ ভালো করে শুনবেন, শিক্ষার শেষ নাই, মায়ের খাওয়ার বয়স নাই। সে বলে যে চরণ ধোয়ায় আর নিরীক্ষণ করে, তখন দেখা যায় কোনো কোনো কীর্তনে চরণ আগে দেয় যে তুই বইরে গিয়ে এবার দেখ পা ধোয়া আমার। হ্যাঁ, কিন্তু বিষয়টা হলো আর গৌরকে স্বয়ং দিল কে? পুরোহিত। তাহলে ফুলকে ছিটাবে, পুরোহিত ফুল ছিটাবে। কিন্তু আমরা এই বহিরাঙ্গ এবং বাহিরে এই কাজগুলো করি কেন? এইটা হলো হৃদয়ের বাসনা, ভক্তদের হৃদয়ের প্রেমের বহিঃপ্রকাশ। ঠিক আছে, এই জন্য আমরা কি করি? ফুলেরও পাপড়ি প্রভুর উড়ে পড়ে যায়, তখন আমরা ফুলটা ছিটিয়ে দিই। আবার দেখা গেছে ভোগের যেই গৃহে ভোগ হয় ওই গৃহে গৃহকর্তা জল নিয়ে এসে কীর্তনের চরণ ধোয়। আবার কি করে? নিত্যানন্দের বদনে দেয় খাও খাও বলিয়া। এবার নিত্যানন্দ প্রসাদ পেল কি না পেল, কীর্তনে মিষ্টি খাওয়া শুরু করে। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, আপনারা ভিক্ষা টিক্ষা দিচ্ছেন তো, কীর্তনে একে ভিক্ষা দিবেন। বিষয় হলো হরিনাম শ্রবণ করলে দক্ষিণা দিতে হয়, এটা কিন্তু সত্য কথা। তাই কীর্তনগণ যেহেতু নগরে বের হয়েছে, আপনারা হরিনাম শ্রবণ করেছেন, তাদেরকে যথারীতি ভিক্ষা দিয়ে দেবেন। হরে কৃষ্ণ হরে